আচ্ছা, গল্পটা আর কিছুই না, সফল মানুষদের অভ্যাস। আচ্ছা, তোমরা তো সবাই সফল হতে চাও না? তো একজন ভদ্রলোক ছিলেন, আমার নাম মনে নাই, উনি পুরো পৃথিবীতে যারা সবচেয়ে বেশি ধনী, এই ধনীদের উপর একটা গবেষণা করেছেন যে আসলে এই ধনীদের কোন কোন অভ্যাসের কারণে এরা ধনী হয়েছে। বুঝতে পেরেছো কি? এই দিয়ে বিশ্বের সবচেয়ে যারা সুপেরিয়র ধনী তাদের উপর গবেষণা করে কয়েকটা কমন হ্যাবিট পেয়েছে, অভ্যাস পেয়েছে, যে একই রকম অভ্যাস। আমি সেই অভ্যাসগুলো, আমি জানি না তোমরাও হতে পারো এক সময় এরকম বড় কিছু, হ্যাঁ। তো যে কোনো কাজে সফলতা পেতে চাইলে মনে হয় এগুলোর প্রয়োজন আছে। তো এই কমন হ্যাবিটগুলোর মধ্যে নাম্বার 1 হ্যাবিটটা হলো, এই প্রত্যেকটা বড় লোকের একমাত্র স্বভাব হলো প্রতিদিন তারা ব্যায়াম করে। 1 নম্বর স্বভাব। বুঝতে পেরেছো? ব্যায়াম করে মানে কি? শরীর চর্চা, মানে স্বাস্থ্য। তার মানে প্রত্যেকটা সবচেয়ে বড় লোক মানুষের প্রধান প্রায়োরিটি হলো হেলথ। ঠিক আছে? তোমরা একটু খেয়াল করবা যে তোমরা হেলথের ব্যাপারে কোনো অ্যাক্টিভিটিস তোমাদের আছে কিনা। আমি জাস্ট তাদের অভ্যাসগুলো বলছি। দ্বিতীয় অভ্যাস হলো তারা প্রতিনিয়ত পড়াশোনা করে। দেখো, ধর্মীয় সেন্টিমেন্ট থেকেও, হ্যাঁ, পবিত্র কোরআনে ইকরা দিয়ে স্টার্ট না, প্রায় 700-র অধিক আয়াতে তোমরা জ্ঞান বিজ্ঞান চর্চা এবং অর্জন করো। হ্যাঁ, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে এখানে সেখানে যাও। হ্যাঁ, এবং আল্লাহর কাছেও জ্ঞানী মানুষের কত কদর। নাম্বার 3, ওরা সবসময় সফল মানুষদের সাথে উঠা বসা করে। সবসময় সফল মানুষদের সাথে উঠা বসা করে, মানে পজিটিভ মানুষের সাথে উঠা বসা করে। ঠিক আছে। নাম্বার 4, ওরা খুব ভেবে চিন্তে একটা কাজের ডিসিশন নেয়, কিন্তু একবার যদি ডিসিশন নেওয়া হয়ে যায় তাহলে সেই জায়গা থেকে কখনো সে গিভ আপ করে না, মানে বাদ দেয় না, বারবারই লেগে থাকে এবং সেই কাজটা করে। ঠিক আছে। নাম্বার 5, ওরা সব সময় পরোপকারী, সুযোগ পেলেই অন্যের উপকার করবে। ঠিক আছে। কমন হ্যাবিট যারা বড় লোকদের জন্য এই অভ্যাসগুলো তার আছেই, চিন্তা করে দেখো। হ্যাঁ, ওরা আচরণে নম্র এবং ভদ্র, ধৈর্যশীল, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেয় না। আচ্ছা বাবারা, ধরো অনেকগুলো আরও কমন হ্যাবিট আছে, আমি 7-8টা কমন হ্যাবিটের কথা বললাম। আচ্ছা দেখো, খেয়াল করে, তারা কখনো অলস না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো যে মানুষ প্রতিনিয়ত শরীর চর্চা করে, এটা কার কাজ, কার ইনস্ট্রাকশন? দেখো, আল্লাহর ইনস্ট্রাকশন। যে মানুষটা প্রতিনিয়ত জ্ঞান অর্জন করে, কার ইনস্ট্রাকশন? আল্লাহর ইনস্ট্রাকশন। যে মানুষ সবসময় সফল মানুষদের সাথে উঠা বসা করে, সফল, হ্যাঁ, যে তোমরা জ্ঞানী হওয়ার জন্য, দেখো আল্লাহর ইনস্ট্রাকশন, কোরআনের ইনস্ট্রাকশন। যে মানুষ সবসময় পরোপকারিতায় নিজেকে লিপ্ত রাখে, তাহলে কার ইনস্ট্রাকশন? আল্লাহর ইনস্ট্রাকশন। যে মানুষ আচরণে খুবই কাইন্ড, দয়ালু সকলের সাথে, আল্লাহর ইনস্ট্রাকশন। দেখো তো, আমি অন্যগুলো বাদ দিলাম, আল্লাহ নিজে কি সাক্ষী দিচ্ছে জানো? আমার দেখানো পথে যে চলবে তার ইহলৌকিক সমৃদ্ধি এবং পরলৌকিক সমৃদ্ধির দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং আমার নিজের। বুঝতে পেরেছো? তার মানে আল্লাহকে পাওয়ার এবং নিজের সমৃদ্ধি ইনশিওর করবার জন্য রাস্তা কোনটা? আহামরি কি কঠিন রাস্তা? এখন তুমি তোমার সাথে রুটিনটা একটু মিলাও তো শোনা, তোমার রুটিনটা একটু মিলাও তো। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও বলি তুমি 12 ক্লাস শেষ করেছো, তুমি এই শেষ করার সময়ে নিজের সুস্থতার জন্য কখনো কি শরীর চর্চা করেছো? দেখেছো? তাহলে তুমি কেমনি বড় হবা? ও বলি তুমি ইন্টেনশনালি সফল মানুষদের সাথে উঠা বসা করো, সফল মানুষদের সাথে পরামর্শ নাও, হ্যাঁ, দেখেছো? তাহলে তোমার মানে কতটা দৈন্য দশা। ঠিক আছে। তুমি কি সুযোগ পেলে মানুষের উপকার করেছো? হ্যাঁ, এটা করো, এটা আমি এটা করো, এটা করো। তোমরা, আমাদের দেশের মানুষের হসপিটালিটি বেশি, তারা এটা করে। ঠিক আছে, এটা দারুণ, আমার খুব ভালো লাগে। কিন্তু তুমি কি অহংকারী অ্যাপ্রোচে, দয়ালু অ্যাপ্রোচে সব জায়গায় নিজেকে ইনশিওর করতে পেরেছো? আচ্ছা, পারো নাই। সুতরাং আমি অভ্যাসগুলো বললাম তোমাদের প্রতি কোনো ইম্প্যাক্ট পড়ুক এটার জন্য না, বরং তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান, তোমাদের মধ্যে যারা জ্ঞানী বা নিজেকে ভালো দেখতে চায়, আমার বিশ্বাস আমি যা যা বললাম এগুলো নিয়ে বাসায় গিয়ে নোট করবে, চিন্তা করবে এবং নিজের দিকে সেই ব্যাপারগুলোকে আনবার চেষ্টা করবে। আর এটাই হবে তোমার আস্তে আস্তে পরিবর্তন। ঠিক আছে? হ্যাঁ।
তাহলে চিন্তা করবা তো, এগুলো নিজের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করবা তো। থ্যাংক ইউ বড়ি, আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে। হ্যাঁ, থ্যাংক ইউ।